বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের 10টি লিফটের মধ্যে 8টি অচল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। লিফটগুলোর যন্ত্রাংশ নষ্ট হয়েছে, রয়েছে জনবল সংকটও। আরও 3টি লিফট দ্রুত চালুর চেষ্টা করছে গণপূর্ত বিভাগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের সামনে এই ভিড় নিত্যদিনের সঙ্গী। 5তলা এই হাসপাতালে 60 বছর আগে চালু হয় 10টি লিফট। সেগুলোর 5টি অচল হয়ে পড়ায় 2015 সালে 3টি ও 2021 সালে 2টি লিফট প্রতিস্থাপন করা হয়। তবে যন্ত্রাংশ নষ্ট হওয়ায় নতুন 5টি সহ 8টি লিফট বর্তমানে অচল। একটিতে চিকিৎসক ও স্টাফ এবং অন্যটিতে মুমূর্ষু রোগীদের ওঠানামার কাজ চলছে। এদিকে পুরাতন হওয়ার কারণে গত 1 বছরে 14 বার লিফটে আটকা পড়েছেন রোগী ও স্বজনরা। আমি তার নিয়ে 10টার সময় নামছি, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো। এই এত বড় একটা হসপিটালে মাত্র 2টা লিফট চলে। একটা লিফটের কাছে গেছি, সিরিয়ালে উঠতে পারি নাই। আর একটা লিফটের কাছে গেছি, ওখানে স্টাফ যাবে, রুগী যাইতে দেবে না। লিফটের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগের সাথে সমন্বয় করে সমস্যার সমাধানের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1960 সনের প্রতিষ্ঠা করা এবং কিছু লিফট আছে একদম জরাজীর্ণ, বৃদ্ধ বয়স্ক, তো এইগুলো আমরা রিপ্লেসমেন্ট চাচ্ছি। আর লিফটে মানুষ আসলে যারা ওঠে তারা ঠিকমতো এটা মেনটেন করতে পারে না। এদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে যন্ত্রাংশ আমদানি করে আরও 3টি লিফট চালুর চেষ্টা চলছে। লিফটের একটা ট্রাভেলিং টাইম থাকে, পার মিনিটে সে কতবার ট্রাভেল করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা লিফটকে যদি অযাচিতভাবে মনে করেন সে প্রতি মিনিটে যদি 50 বার ট্রাভেলিং করে এবং সেটাকে যদি আমি 200 বার ট্রাভেলিং করতে চাই, সেই ক্ষেত্রে আমার মাঝে মাঝে লিফটগুলো হ্যাং হয়ে যায়, লিফটের যান্ত্রিক ত্রুটি হয়। ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এই স্পেয়ার পার্টসগুলো ঠিকাদার সরবরাহ করতে পারে নাই। পরবর্তীতে আমরা নতুন যে শিডিউল মোতাবেক আবার দরপত্র আহ্বান করতেছি। আমরা অচিরেই আমরা এই মালামাল এবং স্পেয়ার পার্টসগুলো পেয়ে গেলে আমাদের এই লিফট দ্রুত চালু করা সম্ভব হবে। গণপূর্ত মেডিকেল প্রতিনিধির মতে 10টি লিফট চালাতে 60 জন জনবল দরকার, আছে 16 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।